চাঁদের উপর কেন চন্দ্রবিন্দু বসে এটা নিয়ে আমরা অনেকে দ্বিধান্বিত। আমাদের জানা প্রয়োজন। যে আমি অনেকটা ইজি করে দিব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন চাঁদের উপর কেন চন্দ্রবিন্দু বসে। এই চন্দ্রবিন্দু নিয়ে আমাদের দ্বিধান্বিত মানসিকতা, কেন চন্দ্রবিন্দু বসে এটা আমি আপনাদেরকে জানাবো। যে সকল তৎসম শব্দের নাসিক্য বর্ণ অনুসার উঁ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম বসে সেগুলো পরিবর্তিত শব্দে চন্দ্রবিন্দু হয়। যেমন আমরা জানি চন্দ্র শব্দটার পরবর্তী শব্দ হচ্ছে চাঁদ। তদ্রূপ হংস শব্দের পরবর্তী শব্দ হচ্ছে হাঁস। পঞ্চ শব্দের পরবর্তী শব্দ হচ্ছে পাস। বংশী শব্দের পরবর্তী শব্দ হচ্ছে বাঁশি। হিন্দু শব্দের পরবর্তী শব্দ হচ্ছে ইঁদুর। এরকম করে আমরা দেখি যে আসলে কি যে সকল শব্দ তৎসম এবং সেই সকল শব্দে যদি এইরকম নাসিক্য বর্ণগুলো বসে সেগুলো পরিবর্তিত শব্দে অবশ্যই চন্দ্রবিন্দু বসবে। এছাড়া একটা ব্যতিক্রম আছে, যেমন তার শব্দে চন্দ্রবিন্দু বসে। এটা ব্যতিক্রম। আমরা জানি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে চন্দ্রবিন্দু বসে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।